আলাইকুম। সৌদিতে আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। দেখো বৃষ্টির আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে। তা সৌদিতে কোন কোন জায়গায় বৃষ্টি হয়েছে জানি না, হয়তো অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে আমি যেখানে থাকি। তো তোমরা কে কেমন আছো? যে যেখান থেকে ভিডিওটা দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। এখন মাগরিবের আজান দিতেছে, তাই বের হয়েছি। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে যাই। আমার তো এই পর্যন্তই দৌড়, কয়েক কথা আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমার দৌড়ে গেট পর্যন্ত, এর চেয়ে বেশি কিছু তার না। হয়তো বাইরে যেদিন বাইরেই সেদিন একটু তোমাদের সাথে শেয়ার করা হয় বা কথা বলা হয়, এর চেয়ে বেশি কিছু না। তা তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে, আল্লাহর দোয়ায়। আমিও তোমাদের বন্ধু ভালো আছি। প্রতিদিন তো কথা বলতেও পারি না, হাসতেও পারি না, কী দেখাবো, কি দেখবে। আজকের শবে বরাত আসলো। আজকের ভাত খেয়ে শবে বরাতের রোজা, কালকে রোজা রেখে কালকে রাত্রে নামাজ, 3 তারিখ রাত্রে নামাজ। তাই অনেক 7-8 বছর ধরে শবে বরাতের রোজা বা নামাজ বাংলাদেশের মাটিতে ভাগ্য হয় না, বিদেশের মাটিতেই পড়তে হয়, রোজা থাকতে হয়। আর দেখতে দেখতে রমজানও এসে বলল। তো আল্লাহর কাছে দোয়া করি, যদি কেউ অসুস্থতা থাকে জানি তাকে আল্লাহ তাআলা এই রমজান মাসে সুস্থতা দান করে, এই শবে বরাতের নামাজ সবাইকে পড়ার তৌফিক দান করে, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করে। আল্লাহই তো আমাদের ভরসা, আল্লাহর সব কিছু করার লেগেই জানি আমরা সবসময় করতে পারি, কারণ আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। আল্লাহর কাছে আমরা হাজার হাজার শুকরিয়া যে আমাদের এত সুন্দর দুনিয়ায় পাঠাইছে, এত সুন্দর দুনিয়া, এত কিছু দেখতেছি বা করতেছি, এত কিছু করতেছি। আল্লাহ যেন তার গুণগান গায়া যাবার তৌফিক দান করে, তার রহমত জানি নাজিল হয়। জানি না এবার রমজান ভাগ্যে আছে কি না, আল্লাহ জানে ভালো, যে কার কখন কোন ডাক আসবে বা কার কোন সময় কী হবে কেউ বলতে পারবে না। হয়তো সব কিছুর গ্যারান্টি আছে, মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই, মতের কোনো গ্যারান্টি নাই। এখন আছে, এখন তোমাদের সাথে কথা বলতেছি, হয়তো 5 মিনিট পরে কথাটা নাও বলতে পারি, কারণ আল্লাহ ভালো জানে যে কার রিজিক, কার হায়াত, কার কোন কিছু, সব কিছু আল্লাহ ভালো জানে। মহান আল্লাহর উপর দা তো কেউ নেই। তাই আল্লাহর কাছে একটাই দোয়া করি যে আল্লাহ যেন মাহে রমজানগুলো থাকার তৌফিক দান করে আর আমাদের হেদায়েত দান করে, আমরা ইমানের পথে চলার জানি চেষ্টা করি, ভুল পথে যেন না যাই, ভুল পথটা যেন না বেছে নিই, সবসময় জানি সঠিক পথটা, সঠিক ভাবটাই থাকতে পারি। আর 27 নামাজও পড়ার তৌফিক জানি আল্লাহ দেয়, এতটুকু আশা করি। এসে আল্লাহ আমাদের কাছে নামাজ থাকা, নামাজ পড়া করা, এগুলাই আমাদের কাছে আল্লাহ আশা করে। কারণ আল্লাহ আমাদের পাঠাইছে 2 দিনের এই দুনিয়ায়, হয়তো চলে যাব, কিন্তু কে কী করলাম এই আমলগুলি আমাদের সাথে যাবে। তা আমরা আমল না চিন্তা করে আমরা চিন্তা করি কারে মাইরে, কার টাকা পয়সা মাইরা, কার কী মাইরা বড় লোক হতে পারি বা কার সমালোচনা করে বড় হতে পারি, এটাই আমরা চেষ্টা করি। বেশিরভাগ মানুষের কথা বলবো কি, নিজেকে নিজের জায়গাটা নিজে খাড়াইলে বোঝা যায় যে মানুষ কীরকম। তো আশা করি আল্লাহ যেন লোভ লালসা কখনোই করায় না। গরিব আছি, গরিব থাকতে চাই, মানুষের কাছে জানি কখনো ছোটো করায় না। আর খারাপ লোভ লালসা জানি আল্লাহ কোনো দিনও না আনায়। একটাই আল্লাহর কাছে চাওয়ার, যে সৎ পথে চলা, সৎ হালাল বাইসা খাওয়া, হারাম হালাল বাইসা খাওয়া, জানি এভাবে খেয়ে যাইতে পারি, আল্লাহর ডাকে জানি সাড়া দিতে পারি। আর কি বলবো, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই। ভালো থাকবে সবাই, যে যেখান থেকে ভিডিওটা দেখবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, কারণ
হয়তো তোমাদের আশায় থাকি যে তোমরা একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। এতটুকুই। আল্লাহ হাফেজ।